হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি এমন এক মেয়ের গল্প বলবো যে সব সময় সবার জন্য বেঁচেছিল, কিন্তু নিজের ভেতরে প্রতিদিন একটু একটু করে মরে গেছে। মেয়েটা ছোটবেলা থেকেই খুব চুপচাপ ছিল। নিজের ইচ্ছাগুলো কখনো জোর করে বলেনি, কারণ সে শিখেছিল মেয়েদের চাওয়া কম থাকাই ভালো। বিয়ের দিন লাল শাড়ি পরে যখন সে আয়নায় তাকিয়েছিল, তার চোখে ছিল স্বপ্ন, একটা নতুন জীবনের, একটা আপন ঘরের। কিন্তু সেই ঘরেই ধীরে ধীরে সে অচেনা হয়ে গেল। প্রথম প্রথম ছোট ছোট কথা, এটা ঠিক না, ওটা পারো না, এইসব শুনে চুপ থাকত। ভাবত সময় গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় ঠিক হয়নি, বরং কষ্টগুলো আরও বড় হয়ে গেল। শাশুড়ির চোখে সে কখনো ভালো হতে পারল না। স্বামী পাশে থেকেও তার কষ্টগুলো দেখার সময় পেল না। একই ঘরে থেকেও সে একা হয়ে গেল। সে হাসত, কারণ কাঁদলে কেউ পছন্দ করত না। সে চুপ থাকত, কারণ কথা বললে তাকে ভুল বোঝানো হতো। ধীরে ধীরে সে নিজের সাথে কথা বলা বন্ধ করে দিল। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, সে বালিশে মুখ গুজে কাঁদত। কান্নার শব্দটা যেন কেউ না শুনতে পায়। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই চিনতে পারেনি। চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তি। আর সেই মেয়েটা যে একসময় স্বপ্ন দেখত, সে কোথায় যেন হারিয়ে গেছে। সে ভাবত, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? একটা মানুষ বেঁচে থেকেও যখন প্রতিদিন নিজেকে অদৃশ্য মনে করে, তার কষ্টটা ভাষায় বোঝানো যায় না। সে কখনো বড় কিছু চায়নি, শুধু চেয়েছিল কেউ একবার জিজ্ঞেস করুক, তুমি কেমন আছো? কিন্তু সেই প্রশ্নটা কখনো কেউ করেনি। আজও সে সেই ঘরেই আছে, সব কাজ করে, সব দায়িত্ব পালন করে, কিন্তু ভেতরে ভেতরে সে আর আগের মতো নেই। তোমার আশেপাশে কি এমন কোনো মেয়ে আছে যে নিজের ঘরেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? কমেন্টে জানাও, আর আমাদের পাশে থাকো, কারণ এখানে প্রতিটা গল্প তোমার বুকের ভেতর লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে নাড়া দেয়।